শুরুতেই আমরা দেখি পেঁচা বাবা নকটাস শিকার শেষে বাড়ি ফিরল। তার ৩ সন্তান সোরেন, ক্লাড আর ছোট বোন এগ্লেন্টাইন। এগ্লেন্টাইন তখনও বাসাতেই থাকে, আর সোরেন ও ক্লাড খুব উত্তেজিত ছিল, কারণ এটাই ছিল ওদের প্রথমবার আকাশে ওড়ার সুযোগ। মা মারেল্লা বললেন, আজ বিশ্রাম করো, কাল থেকে উঠতে শেখো। পরদিন সকালে সোরেন আর ক্লাড সাহস করে প্রথমবার আকাশে উড়ল। প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে দানার সাথে বাতাসের তাল মিলাতে শিখল। বাবা মা খাবার খুঁজতে বের হওয়ার আগে বলে গেলেন, বাসায় থাকো। কিন্তু কৌতূহলী সোরেন তার উত্তেজনা সামলাতে পারল না। সে আবার উড়ে বেরিয়ে পড়ল, ক্লাডকেও সাথে নিয়ে। রাতের অন্ধকারে পথ হারিয়ে দুজনেই নিচে পড়ে গেল। মাটিতে পড়তেই এক হিংস্র ইঁদুর ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। সেই সময় আকাশ থেকে নামে 2 ভয়ঙ্কর অপহরণকারী পেঁচা। মুহূর্তের মধ্যে সোরেন আর ক্লাডকে নখরে তুলে উড়িয়ে নিয়ে যায়। ওদের নিয়ে যাওয়া হয় সেন্ট এগোলিয়াস একাডেমি ফর অরফেন আউলসে, যেখানে পিওর ওয়ান্স নামে পরিচিত। নিষ্ঠুর পেঁচারা ছোট পেঁচাদের বন্দি করে রাখে। সেখানে পৌঁছেই বলা হয়, তোমাদের মা বাবা তোমাদের ছেড়ে চলে গেছে, এখন থেকে আমরাই তোমাদের পরিবার। তারপর তাদেরকে জোর করে গুহার ভেতরে কাজ করানো শুরু হয়, যেন পিওর ওয়ান্স আরও শক্তি পায়। এইভাবে ধীরে ধীরে সোরেন বুঝতে পারে, এখন লড়াইটা শুধু বেঁচে থাকা নয়, বরং নিজের আত্মপরিচয় আর প্রিয়জনদের রক্ষা করার লড়াই। কিন্তু সোরেন এত সহজেই হাল ছেড়ে দেওয়ার মতন ছিল না। গুহার ভেতরে কাজ করতে করতেই তার দেখা হয় গিওফি আর টুয়াইলাইটের মতো আরও কিছু তরুণ পেঁচার সাথে। তারা সবাই এক স্বপ্ন দেখছিল, যেভাবেই হোক এই ভয়ঙ্কর জায়গা থেকে পালাতে হবে। সমস্যা ছিল একটাই, তারা তখনও ঠিকমতো উড়তেই জানত না। ডানা থাকলেও সেই ডানায় মুক্ত আকাশ ছোঁয়ার কত শক্তি তখনও আসেনি। ঠিক তখনই এক দয়ালু বুড়ো পেঁচা, অন্যদের মতো নিষ্ঠুর নয়, লুকিয়ে লুকিয়ে সোরেন আর তার বন্ধুদের উড়ার কৌশল শেখাতে শুরু করলো। ধীরে ধীরে তারা দানা মেলতে শিখল, বাতাসের সঙ্গে তাল মিলাতে লাগলো। এদিকে সোরেনের বড় ভাই ক্লাড ধীরে ধীরে দুষ্টু রানীর কথায় প্রভাবিত হয়ে পড়ছিল। শক্তিশালী যোদ্ধা হওয়ার লোভে সে পিওর ওয়ান্সের প্রশিক্ষণ নিতে শুরু করলো। সোরেন যতটা স্বাধীনতার স্বপ্ন দেখছিল, ক্লাড ঠিক ততটাই অন্ধকারের দিকে ঝুঁকে যাচ্ছিল। 2 ভাইয়ের পথ তখন থেকেই সম্পূর্ণ আলাদা হয়ে গেল। অবশেষে সেই দয়ালু বুড়ো পেঁচা সোরেনদের বলল, এখান থেকে পালিয়ে যাও, সত্যিকারের গার্ডিয়ানসদের খুঁজে বের করো, তাদের জানাও পিওর ওয়ান্স খুব ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনা করছে। এই কথায় সোরেনদের মনে নতুন সাহস জাগালো। তারা জীবন বাজি রেখে গুহা থেকে পালানোর সিদ্ধান্ত নিল, কারণ ওরা বুঝে গিয়েছিল আসল লড়াই এখনো শুরুই হয়নি। তারপর তারা চুপি চুপি গুহা থেকে বেরোনোর পথ খুঁজল। রাতের অন্ধকারে দানা মেলে ধীরে ধীরে উঠতে শুরু করলো সোরেন, গিওফি আর টুয়াইলাইট। ভয় লাগছিল, কিন্তু ওরা জানতো পিছিয়ে গেলে আর কোনোদিন মুক্তি মিলবে না। বাতাস তাদের ডানার নিচে ফিসফিস করে বলছিল, সাহস রাখো। আর সেই সাহসী তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল অজানা এক অভিযানের পথে। তারপর ওরা দূরের দিকে উড়ে গেল, পিছনে ফেলে আসা সেই ভয়ঙ্কর গুহাকে। আকাশ ছিল বিশাল, আর প্রতিটা দানার ঝাপটায় নতুন সম্ভাবনা জেগে উঠছিল। ওরা জানতো সামনে বিপদ কম নয়, কিন্তু এখন তাদের সাথে সত্যিকারের বন্ধুরা আছে, আর মুক্তির আশাও আছে। অবশেষে বহু কষ্ট আর দীর্ঘ পথ পেরিয়ে সোরেন, গিওফি, টুয়াইলাইট ও তাদের সাথীরা পৌঁছালো কিংবদন্তির গার্ডিয়ান অফ কাহুলের দুর্গে। সবাই ক্লান্ত ছিল সেই দীর্ঘ যাত্রার পর। সোরেন গভীর শ্বাস নিয়ে গার্ডিয়ানদেরকে বলল কিভাবে পিওর ওয়ান্স নিরীহ ছোট পেঁচাদের অপহরণ করে তাদের পরিবার থেকে আলাদা করে জোরপূর্বক শ্রম করাচ্ছে, আর ধীরে ধীরে পুরো পেঁচাদের জগৎকে নিজের দখলে নিতে চাচ্ছে। শুরুতে গার্ডিয়ানরা এত ভয়ঙ্কর খবর বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সোরেন দৃঢ়কণ্ঠে বলল, আপনাদের আমাদের কথা বিশ্বাস করতেই হবে। আমাদের মতো হাজার হাজার নিরীহ পেঁচা এখনও সেখানে বন্দী। যদি এখনই কিছু না করা হয়, তাহলে খুব শিগগিরই পিওর ওয়ান্স পুরো পৃথিবী দখল করে নেবে। অবশেষে গার্ডিয়ানরা সোরেনের চোখের সত্যতা আর কণ্ঠের দৃঢ়তা বুঝতে পারল। তারা সঙ্গে সঙ্গে কিছু দক্ষ স্কাউট ও যোদ্ধাকে সত্যতা যাচাইয়ের জন্য পাঠিয়ে দিল। সেখান থেকে শুরু হলো এক বিশাল যুদ্ধের প্রস্তুতি, যা ভবিষ্যতে পুরো পেঁচাদের পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে। এরপর গার্ডিয়ানরা বুঝে গেল সামনের বড় যুদ্ধ আসছে, তাই তারা সোরেন, গিওফি, টুয়াইলাইট সহ সব তরুণ পেঁচাকে কঠোর প্রশিক্ষণ দেওয়া শুরু করলো। কিভাবে বাতাসের গতি কাজে লাগাতে হয়, কিভাবে শত্রুর আক্রমণ এড়াতে হয়, আর কিভাবে আকাশের মাঝে সাহসের সাথে লড়াই করতে হয়। শুধু যুদ্ধ নয়, একজন সত্যিকারের গার্ডিয়ান হতে কী ধরনের শৃঙ্খলা, সাহস আর আত্মত্যাগ দরকার সেটাও শেখানো হলো। অন্যদিকে ক্লাউড তখনও দুষ্ট রানীর পুরো প্রভাবে ছিল। সে নিজের একমাত্র ছোট বোন এগ্লেন্টাইনকেও পিওর ওয়ান্সের হাতে তুলে দিল। দুষ্ট রানীর উদ্দেশ্য ছিল এগ্লেন্টাইনকে ব্যবহার করে সোরেনকে দুর্বল করে দেওয়া, কিন্তু ছোট্ট এগ্লেন্টাইন কোনোভাবেই ভয় পায়নি। সে বিশ্বাস করত তার বড় ভাই সোরেন অবশ্যই তাকে উদ্ধার করতে আসবে। এদিকে ক্লাউড নিজের সিদ্ধান্তকেই সঠিক মনে করছিল। সে ভাবছিল পিওর ওয়ান্সের সঙ্গে থেকে একদিন সেও সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হয়ে উঠবে। এরপর যা হলো সেটা পেঁচাদের জন্য একদম হৃদয় ভেঙে দেওয়ার মতন।
এলোমেরা যাকে সবাই বিশ্বাস করত সে আসলে গোপনে পিউ ওয়ান্সের হয়ে কাজ করছিল। সে গার্ডিয়ানদের ভুল পথে চালিত করে দেয়, এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে বিশাল ফাঁদ পাতানো ছিল। সেই ফাঁদে অনেক গার্ডিয়ান আটকে যায়। এটা গার্ডিয়ানদের জন্য শুধু শারীরিক বিপর্যয় নয়, মানসিকভাবেও বড় এক ধাক্কা ছিল। এদিকে টুইলাইট আর সরেন খুব দ্রুত বুঝে গেল যে এটা আসলে এলোমেরার বিশ্বাসঘাতকতার তাতে একটা ভয়ঙ্কর ফাঁদ। এক মুহূর্ত দেরি না করে ওরা সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। সেখানে পৌঁছে দেখে শক্তিশালী গার্ডিয়ানরাও বিশাল ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছে। অসহায় হয়ে পরিস্থিতি বুঝে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল উদ্ধার করতে। চারদিক থেকে হিংস্র বাদুর আক্রমণ শুরু করলো, আর তখন সরেনের বন্ধুরা সেই বাদুরগুলোর সাথে যুদ্ধ করতে লেগে গেল যাতে সরেন একটা পথ বের করতে পারে। সুযোগ বুঝে সরেন চারপাশ থেকে তেল আর আগুন জোগাড় করে আনে। তারপর সেই বিশাল ফাঁদের ওপর আগুন ছুড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ফাঁদটি ধ্বংস হয়ে যায় আর বন্দি গার্ডিয়ানরা আবারও মুক্তি পায়। মুক্ত হয়েই তারা নতুন উদ্যমে শত্রুদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এরপর শুরু হলো সেই মহাসংঘর্ষ যার অপেক্ষায় ছিল পুরো গল্পটি। একদিকে সরেন, অন্যদিকে তার নিজের ভাই ক্লাড। ক্ষমতার মোহে অন্ধ হয়ে ক্লাড নিজের ভাইকেই বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করতে চাইল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে আগুনে সে সরেনকে শেষ করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই আগুনেই ক্লাড নিজেই প্রাণ হারায়। নিজের ভাইকে হারিয়ে সরিনের হৃদয় ভেঙে গেলেও সে জানত এই যুদ্ধ এখনও শেষ হয়নি। তাই সব কষ্ট বুকের ভেতর লুকিয়ে সে সরাসরি পিওর ওয়ান্সের নেতার মুখোমুখি হয়ে যায়। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর আকাশযুদ্ধ। চারদিকে আগুন, ধোঁয়া আর ডানার প্রচণ্ড শব্দে পুরো আকাশ কেঁপে ওঠে। শত্রুপক্ষ একের পর এক কৌশল ব্যবহার করলেও গার্ডিয়ানদের কাছ থেকে শেখা দক্ষতা, নিজের বুদ্ধি আর দম সাহস দিয়ে সরেন প্রতিটি আক্রমণের জবাব দেয়। দীর্ঘ ভয়ঙ্কর লড়াইয়ের পর অবশেষে সে পিওর ওয়ান্সের নেতাকে পরাজিত করতে সক্ষম হয়। তাদের নেতা পরাজিত হতেই পুরো শত্রু বাহিনীর মনোবল ভেঙে পড়ে, আর দুষ্ট রানী বুঝে যায় এই যুদ্ধ আর জেতা সম্ভব নয়। তাই নিজের অবশিষ্ট সৈন্যদের নিয়ে সে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়। এভাবেই গার্ডিয়ানদের ঐতিহাসিক বিজয় নিশ্চিত হয়। আর সরেন প্রমাণ করে দেয় সত্যিকারের গার্ডিয়ান হওয়ার জন্য শুধু শক্তিশালী ডানা নয়, প্রয়োজন সাহস, আত্মত্যাগ আর ন্যায়ের পথে অটল থাকার মানসিকতা। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব এবং ভালোবাসায় আমাদের নতুন নতুন মুভি এক্সপ্লেন ভিডিও তৈরির সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।